রাজ্য পুলিশের ডিজিপি নিয়োগ নিয়ে নজিরবিহীন জটিলতা। কেন প্রস্তাব পাঠাতে দেরি? এই প্রশ্নে এবার সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ রাজ্যকে দিল ইউপিএসসি। এই ডিজিপি নিয়োগের জল কি তাহলে এবার সুপ্রিম কোর্টে গড়াবে? রাজ্যে ভোটের কাউন্টডাউন চলছে, এমন প্রেক্ষাপটে রাজ্য পুলিশের সর্বোচ্চ পদে নিয়োগ ঘিরে নজিরবিহীন জটিলতা এমন পর্যায়ে যে ইউপিএসসির পক্ষ থেকে রাজ্যকে সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এই মর্মে মুখ্য সচিবকে চিঠি দিয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। এখন মনোজ মালব্য রিটায়ার করেছিলেন, সেই সময় স্থায়ী কোনো রকম ডিজিপি না দিয়ে রাজীব কুমারকে ভারপ্রাপ্ত ডিজিপি করা হয়েছিল। সেই প্রশ্নের মুখেও পড়তে হতে পারে। ফলে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাবে নাকি আবারও ভারপ্রাপ্ত কাউকে ডিজিপি হিসেবে দায়িত্ব দেওয়া হবে, সেদিকেই কিন্তু সকলের নজর। বর্তমানে ভারপ্রাপ্ত ডিজি হিসেবে পদে রয়েছেন রাজীব কুমার। 31শে জানুয়ারি তিনি অবসর নেবেন। রাজ্য কি এবার স্থায়ী ডিজি নিয়োগ করবে? সেই প্রশ্ন ছিলই, তবে স্থায়ী ডিজি নিয়োগেই তৈরি হয়েছে জটিলতা। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ডিজির অবসরের 3 মাস আগে ইউপিএসসিকে প্যানেলের জন্য প্রস্তাব পাঠাতে হয়। রাজ্য সরকারের তরফে 16 এবং 24শে জুলাই চিঠি দেওয়া হয়। সেই চিঠিতে বলা হয় ডিজি শূন্য পদ তৈরি হয় 2023 সালের 23শে ডিসেম্বর। মনোজ মালব্যর অবসরের পর রাজীব কুমারকে 2023 সালের ডিসেম্বরে ভারপ্রাপ্ত ডিজি নিয়োগ করা হয়। কমিশনের বক্তব্য, শেষ স্থায়ী ডিজিপি অবসর নিয়েছেন 28শে ডিসেম্বর 2023 সালে। অতএব 2023-এর সেপ্টেম্বরে রাজ্য সরকারের প্রস্তাব পাঠানোর কথা ছিল, তা না করে রাজ্য নির্ধারিত সময়ের 1.5 বছর পর প্রস্তাব পাঠায়। রাজ্যের তরফ থেকে পাঠানো 10 জন আইপিএস এর মধ্যে 3 জন সিনিয়র আইপিএস রাজীব কুমার, ডক্টর রাজেশ কুমার এবং রণবীর কুমারের নাম বাদ দিয়ে দেওয়া হয় এবং সেখানে বলা হয় যেহেতু তাদের চাকরি জীবনের আর 6 মাস বাকি নেই, ফলে ডিজিপির একেবারে ক্যান্ডিডেট হিসাবে তারা এমপ্যানেলড হতে পারবে না। এই সিদ্ধান্তের বিরুদ্ধেই ডক্টর রাজেশ কুমার সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে মামলা করে। তার যুক্তি হলো, যখন রাজ্য সরকারের তরফ থেকে জুলাই মাসেই তাদের নামের তালিকা পাঠানো হয়েছিল, তখন তাদের চাকরি জীবনে 6 মাস বাকি ছিল। গত 30শে অক্টোবর ইউপিএসসির এম প্যানেল কমিটি বৈঠক করে। সেই বৈঠকে রাজ্যের প্রস্তাব পাঠাতে দেরি হওয়া নিয়ে দ্বিমত তৈরি হয়, যার জেরেই রাজ্যকে সরাসরি সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ কমিশনের। এদিকে ভোটের আগে ডিজি পদে নিয়োগ জটিলতা নিয়ে শুরু রাজনৈতিক চর্চা। জটিলতা ছাড়া তৃণমূল সরকার চলতে পারে? অনিয়ম, জটিলতা, প্রশাসনের রাজনীতিকরণ, স্বেচ্ছাচার এবং প্রকাশ্যে বিভিন্ন সরকারি আমলাকে হিউমিলিয়েট করা, বিভিন্ন আমলাকে লুটে সহযোগিতা করা, এটাই তো কাজ। ইউপিএসসি সূত্রে খবর, এ বিষয়ে দেশের অ্যাটর্নি জেনারেলের মতামত চাওয়া হয়। এজিআইও এ বিষয়ে সুপ্রিম কোর্টে যাওয়ারই পরামর্শ দিয়েছেন বলে খবর। ভোটের মুখে ডিজি পদে জটিলতা কিভাবে কাটবে, সেটাই এখন বড় প্রশ্ন। পিয়ালি ভিক্টর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।